গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি জানি না যে ও এখনও তাড়াতাড়ি ব্লগ শেষ করে দিয়েছে। এবার আমি এসে বলছি কি গো, ব্লগ শেষ করে দিয়েছো নাকি? বলছে যে হ্যাঁ, ব্লগ শেষ করে দিয়েছি। এবার আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল দিন, কারণ আজকের দিনটায় আমাদের বিবাহ হয়েছিল আর কি, আমাদের ম্যারেজ হয়েছিল আজকে। না গো, না না ম্যারেজ হয়নি। আসলে সারাটা দিন আমি এই কাজের জন্য বাড়ি করছি, দেখতেই পাচ্ছ, এই জন্য তো সবাই দিতে পারছে না ওকে। তো এবার আমি নিচু করে একটু আমি তো সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি, এবার অনেকটা বড় হয়ে যাবে বলে আমি তো ব্লগ শেষ করে দিয়েছি। এসে বলছে স্নান টান করে ব্লগ শেষ করে দিয়েছি। আমি বললাম কি হ্যাঁ, ব্লগ তো শেষ করে দিয়েছি সেই বিকেলবেলা। বলছে তাহলে কি হবে, দাঁড়াও আবার একটা ব্লগ শুরু করবো। আমি বলছি কেন, তার কারণটা এবার বলো। তার কারণটা হচ্ছে আজকের দিনটা স্পেশাল। এটা প্রত্যেক বছরই আমি ওকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাই দিনের বেলায়। আর আমরা তো সকালে যাই মায়ের দর্শন করে, সেখানে যে মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল সেই মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়িতে যাই। অ্যান্ড দেন বিকেলে আমরা কোনো পার্কে হোক বা যেখানে হোক আমরা যাই ঘুরতে। তো এবার বাড়ি করছি বলে সেই সময়টা ওকে দিতে পারিনি। তো বললাম যে তাহলে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথার থেকে। আর ও তো জানোই একদম অল্পতে খুশি, একটু ফুচকা খাইয়ে দিলেই ব্যাস হয়ে গেল, তাহলেই তো খুশি হয়ে গেল। যাই, ওকে নিয়ে একটু বেরোই। আর কি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি করছি, কোথায় যাচ্ছি। ঠিক আছে? খুব ভালো লাগছে যে বিকেলবেলাও আমাকে নিয়ে, মানে বিকেল না, এখন সন্ধ্যা 6:30 বাজে, নিয়ে বেরোচ্ছে। আমি বলিনি গো, আমি বললাম থাক ছেড়ে দাও, যাবো না, ঠিক আছে, আমি তো এই বছরটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করছি, আমার বাড়ি হচ্ছে, এতে আমি অনেক খুশি। বলছে না বিকেলবেলায় তাও চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। ফুচকার কথা শুনলে কে ভাই না করে বলো। এটা দেখি না, আমি শাড়ি পরেছি আজকে, দাঁড়াও দেখিয়ে দিই। এ দেখো আমি শাড়ি পরেছি। আর অনেক মানে আগের ব্লগটা দেখেছো, সকাল থেকেই শাড়ি পরেছিলাম, কিন্তু এই যে বেরোচ্ছি কোথাও, বেরোলে তো খুব একটা পরা হয় না। তো এই যে আজকে পরলাম। তোমাদের দাদা ভাই বললো যে একটু শাড়ি পরো, ঠিক আছে চলো। আমি বললাম ফুচকা খেতে যাবো, তাহলে একটু এদিক দিয়ে ওদিক দিয়ে ফুচকা খেয়ে চলে আসবো, তাহলে আবার শাড়ি পরার কি আছে। বলছে না শাড়ি পরো, বলে বাঙালি নারী শাড়িতেই সুন্দরী, শাড়িতেই সবাইকে সুন্দর বেশি লাগে। এটা দেখাও, এই শাড়িটা অনেকদিন পর পরলাম, এই দেখো। এটা হচ্ছে সব জামদানি, এটা হচ্ছে বিয়ের পরও আমাকে কিনে দিয়েছিল পুজোতে, এক বছর পুজোতে, দুর্গাপুজোর সময়। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগছে জানিও, কেমন লাগছে জানিও। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি করছি, কোথায় যাচ্ছি। দেখো এখানটাতে মনে আছে। তো বন্ধুরা চলো, রেডি হয়ে নিয়েছি। আর এই যে হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ শাড়ির সাথে না এরকম একটা ব্যাগ না নিলে না ভালো লাগে না, ঠিক আছে। আর অনেকদিন পর মানে কোথাও যে যাচ্ছি সেখানে যাওয়া মানে শাড়ি পরলাম অনেকদিন পর, নাহলে তো এই যে চুড়িদার পরা হয়। চলো রেডি। আমি সত্যি কথা একটুতেই খুশি হই, আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে গিয়ে যে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসবে আমি তাতেই খুশি। একটু অন্যরকম তো লাগবে বলো সন্ধ্যাবেলাটা। চলো লাইট অফ করে দিচ্ছে। বন্ধুরা আমার পুরো এক্সপেকটেশনের বাইরে আমাকে নিয়ে চলে এসেছে সোনার দোকানে। যখন আসছি তখন আমি ভাবলাম হয়তো নিয়ে যাবে হয়তো আমার মায়ের বাড়িতে, কারণ এই দিনগুলো আমি মায়ের বাড়িতেই কাটাই। তো আজকে যাওয়া হয়নি, প্রত্যেক বছর যাওয়া হয়, তো ভাবলাম হয়তো ওখানেই নিয়ে যাবে। তো তারপর দেখি সোজা আমি যে দোকান থেকে জুয়েলারি কিনি সেই দোকানে নিয়ে এসছে। তো বাকিটা এখন কি বলবো, দেখি দাদাকে বলি যে জিনিসটা মানে অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ওকে বলেছিলাম যে পলার আংটি আমার খুব পছন্দের একটা জিনিস, সবার হাতে রেখি। তো ও বলেছিল ঠিক আছে একদিন দেবো খানে, এরকমই একটা কথা হয়েছিল। তারপর যে ও সোজা আজকের দিনে আমাকে এখানে নিয়ে এসে যে এই সারপ্রাইজটা দেবে আমি ভাবিনি, তো এখনো দেখিনি। দাদাকে বলছি এখন বের করে দেবে, তো দেখি চলো সঙ্গে থাকো। আজকে এই গিফটটা পেয়ে আমি যতটা না খুশি হয়েছি, আমার থেকে বেশি খুশি মনে হয় তোমাদের দাদা ভাই হয়েছে। বারবার এসে বলছে পছন্দ হয়েছে তো, তোমার ভালো লাগছে তো, এইরকম জানো না। বিয়ের পর এই প্রথম তোমাদের দাদা ভাই আমাকে অ্যানিভার্সারিতে এরকম গোল্ড জুয়েলারি দিল। ইচ্ছে তো করে বলো, কিন্তু পরিস্থিতির চাপে তোমাদের দাদা ভাই আর পেরে ওঠে না। কিন্তু এবছর ও আমাকে এটা গিফট করতে পেরে ও ভীষণ খুশি।
তো এখানে দাদা অনেক কটা বের করে দিয়েছে, এখন দেখছি। তো তোমাদের দাদা ভাইয়ের তো এটা পছন্দ হলো, তো আমারও তাহলে এটাই পছন্দ। এবার দেখি এটা কত কি নেয়। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো রয়েছে, আর এর আগেও অনেকগুলো বার করে দিয়েছিল, কিন্তু একটাও আমার সাইজে হচ্ছিল না। আমার হাতে অনেক বড় বড় হচ্ছিল, আর এখানে যে কটা এনেছে সব কটাই আমার সাইজে হয়েছে, আমার হাতে একদম ঠিকঠাক। তো পরে বাড়ি গিয়ে ঠিকঠাক করে দেখাবো। চলো, এই যে পেয়ে গেছি আর নেওয়া হয়ে গেছে। এবার চলো এবার গুটি পায়ে বাড়ি যায়। দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার যাই, বাড়িতে গিয়ে সুন্দর করে দেখিয়ে দেবো। ঠিক আছে, খুব খুব পছন্দের একটা জিনিস, অনেক দিনের ইচ্ছে পূরণটা যে তোমাদের দাদাভাই করে দেবে। আমি ভাবতে পারিনি যে করে দেবে। আমি ভেবেছিলাম যে বাড়ি হচ্ছে, চলো ঠিক আছে, আমার কিছু লাগবে না, কিন্তু ও যে জিনিসটাকে এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি সত্যি ভাবিনি। তার আমার জন্য সারপ্রাইজটা আগেই দিয়ে দিয়েছে, সেই বৃহস্পতিবার ব্লেজারটা বানিয়ে দিল। তো ও শুধু মানে না, আমি বলিনি যে আমাকে এটা বিবাহবার্ষিকীতে তো দিতে হবে, আমি কোনোদিনই ওকে ওইসব বলিনি। আমি শুধু বলতাম দেওয়ার জন্য আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি শুধু বলতাম যে আমার খুব ভালো লাগে সবার হাতে দেখি, আমাকে কোনো একদিন করে দিও। তো ও যে এইভাবে টাকা গুছিয়ে রেখে দিয়েছিল আমাকে এটা দেবে বলে, তো তার জন্য আমি থ্যাংক ইউ। ভালোবাসার মানুষকে থ্যাংক ইউ বলা যায় না ঠিকই, কিন্তু তবুও এটা অ্যানিভার্সারি গিফট, বাড়িতে গিয়ে দেখাবো। ঠিক আছে, আর ফুচকা ফুচকা খাবো তো? হ্যাঁ ফুচকা তো খাবো। ফুচকা খাওয়ানোর নাম করে সেই হবিপুর থেকে আমাকে রানাঘাট স্টেশন বাজারে নিয়ে চলে আসলো। চলো ভালো ফুচকা খাওয়াবো, চলো ভালো ফুচকা খাওয়াবো, এই বলে যাচ্ছিল, জানো না। এদিকে আবার সব জিনিসপত্র ঘরে বাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, আর ফুচকা খাবো, খেয়ে তারপর সোজা বাড়ি। এই দেখো, তো বলো কেমন খুশি হয়েছে? অনেক 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 অনেক। সবার হাতে দেখতাম, সবার হাতে এরকম একখানা পলার আংটি, সবার হাতে। আর আমার কানটাও ঝালাপালা করে দিত। দেখো কি সুন্দর ওটা দেখতে, আমাকে একটা দেওয়া, আমাকে একটা দেওয়া। বাবারে বাবা, কার কাছে আবদার করব? সেটা অবশ্যই, আমি ওই জন্যই তো আমি কখনো ওখানে ওর কাছে অন্যায় আবদার করি না, অন্যায় আবদার না, এটা এটা খুব পছন্দ ছিল, তাই আমি বলতাম কোনো একদিন আমাকে দিও। হ্যাঁ, আমার খুব পছন্দ, এখনো তো বলি, যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, আমার জানো তো এটা খেতে ইচ্ছে করছে, আমাকে একদিন খাইয়ে তো, এরকম। তো এটাও আমি বলেছিলাম যে আংটিগুলো দেখি সবার হাতে রয়েছে, আমার হাতে নেই, আমাকে একটা দিও তো। এইবারে যে ও যে আমাকে সোজা শটাং নিয়ে গিয়ে আমাদের সোনার দোকানে নিয়ে যাবে, না না, বলছে কি আমরা তো অ্যাকচুয়ালি হবিপুরের দিকে ফুচকা খেতে যাই, তো ও আমাকে নিয়ে যাচ্ছে পুরো আমাদের রানাঘাট স্টেশনের দিকে। বলছে চলো ভালো ফুচকা খাওয়াবো, এক জায়গায় খুব ভালো ফুচকা আছে, ওইটা খাওয়াবো। আমি ভাবছি হয়তো মায়ের বাড়ি নিয়ে যাবে, তারপর দেখি না মায়ের বাড়ির থেকে আবার আলাদা লাইন যাচ্ছে। তারপর ভাবলাম কোথায় নিয়ে যাবে, তারপর সোনার দোকানে দাঁড় করিয়ে বলছে চুপচাপ সোনার দোকানে চলো, দেখো কি নেবা, ওই পলার আংটি বলেছিলে। তো তারপর আমি খুব খুশি, থ্যাংক ইউ। এই দেখো কেমন লাগছে জানি, আর এটাও ওরই দেওয়া, এই যে এটা আছে সময় দিয়েছিলাম, বিয়ের সময়। হ্যাঁ, এইটাও কিন্তু ওরই দেওয়া, এই দুটো আংটি ওর দেওয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর আসার সময় ফুচকা খেয়ে আসলাম, দেখো ট্যাগটাও তুলিনি, ট্যাগটাও রয়েছে। এটা এখন 2 দিন পরে থাকবো, থাকবো যা ইচ্ছা। হ্যাঁ, এখন অ্যানিভার্সারিতে দিয়েছে, 2 দিন হাতে পরে থাকবো না, তারপরে তো নাহলে ওটা ভেতরেই থাকবে, তো 2 দিন পরে থাকবো। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি ডিজাইনটা দারুণ গো, সত্যি সুন্দর ডিজাইনটা, দেখো পুরো ছড়ানো ডিজাইন। বলো, অনেকের দেখি একটু একটু ডিজাইন থাকে বা ফাঁকা ফাঁকা ডিজাইন থাকে, আমারটা ডিজাইনটা দেখো খুব সুন্দর। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখো এইখান থেকে ডিজাইন শুরু একদম এই দিকে, পুরো আঙুলের যতদূর দেখা যাবে ততটুকুই পুরো ডিজাইন, খুব সুন্দর হয়েছে। আগে আমি এখন শিগগিরই ফোন করে মাকে বলবো, দিদিকে বলবো, দিদিকে ভিডিও কল করে দেখাবো, তবেই কি আমার শান্তি হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটু মুখটা ধুয়ে টুয়ে আসি, কারণ রাস্তার ধুলোবালি খেতে খেতে আমার আর শরীরে কিছু নেই। আর সারাদিন কাজ করেছি, মুখ চুখ দেখেই বুঝতে পারছো, এই রোদের মধ্যে থেকে থেকে, তারপরেও
যেতাম না, যদিও আজকে অ্যানিভার্সারি যদি না হতো, তো দেখলাম যে না অবশ্যই ওকে নিয়ে যাওয়া উচিত। আর আমার থেকে কিন্তু অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছো 1 মাস আগে, তোমাদের বলেছিলাম। আর মুন্দি বলেছিল দাঁড়াও তোমাকে দেখো দাদা ভাই সত্যি একটা সারপ্রাইজ গিফট দেবে, আর সত্যি একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, যেটা আমার খুব পছন্দের। দেখতেই পাচ্ছ মুন্দি, কমেন্ট করো হ্যাঁ যে পছন্দ হয়েছে কিনা, মানে তোমাদেরও ভালো লেগেছে কিনা। মুন্দি বারবার বলছিল দেখো দাদা ভাই তোমাকে ঠিক তোমার পছন্দের একটা জিনিস দেবে, এরকম বলছিল। তো সত্যি আমি খুব খুশি হয়েছি। যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করবো না, কারণ এই ব্লগটাকে আগামীকাল কন্টিনিউ করবো। আর কি এই মানে আর তো কিছু দেখানোর মতন নেই, রান্না বান্না সবকিছুই করা রয়েছে, তো এইটুকু আর ব্লগ কি করব। তো এই ব্লগটা আগামীকাল কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলে দিচ্ছি, কাল সকালবেলা দেখা হবে। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, সকালে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আর ওয়েলকাম জানাবো না, কারণ ব্লগটা তো সেই গতকাল থেকে শুরু হচ্ছে। তো আর একটা নতুন দিন, নতুন সকালবেলায় আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা উঠে জামা কাপড়গুলো একটু রোদে দিলাম, মানে গতকালকে যেগুলো পরেছিলাম সেইগুলোকে একটু রোদে দিয়ে নিচ্ছি। রোদে দিয়ে তারপর শুরু হবে আমার সকালবেলার যে আশিবাসী কাজকর্মগুলো রয়েছে সেইগুলোই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে, কারণ কাজটাও তো করতে হবে বলো, পরের কাজ। নিজের বাড়ির কাজ হচ্ছে বলে যে অন্যের কাজটাকে ফেলে রাখবো সেটা করলেও তো হবে না, খেতে তো হবে, তাই তো আমাদের। তো তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে, বলেছে আমি 12টার মধ্যে চলে আসবো। তো যাই হোক, বিছনা গুছিয়ে গ্যাসটাকে তো বার করেই দিয়ে গেছে সকালবেলায়, আর আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর আমার বারান্দার হালটা দেখতে পাচ্ছ, বারান্দার মধ্যে কতগুলো সিমেন্টের বস্তা রাখা রয়েছে, সিমেন্ট রয়েছে। তো ওই সাইডটা আমি কিছুই করতে পারি না, তো সামনের দিকটা একটু ঝাড়টার দিয়ে নিই। তো সবকিছু কমপ্লিট। এবার আমি চলে এসেছি উঠোনের ঝাড় দিতে, উঠোনে ঝাড় দিতে না, যাই হোক। তো অনেক পাতা পড়ে, তবে পাতা পড়ার অংশটা একটু কমে এসছে, অনেকটাই কমে গেছে, কারণ অনেক কচি কচি পাতা গাছে হয়েছে। তো তার জন্য যে পুরনো পাতাগুলো ছিল, পুরনো পাতার পরিমাণটা অনেকটাই কমে এসছে। তো মনে হয় না আর বেশি দিন আমাদের এইভাবে ঝাড় দিতে লাগবে উঠোন, কারণ অনেক পাতা পড়ে গেছে। তো চলো এটা ঝাড় দিয়ে মানে ঝাঁটাটাকে ধুয়ে নিলাম। এবার আমাকে বারান্দার দুয়ারটা লিপতে হবে। তো দেখো আমি বারান্দার দুয়ারটা মানে দুয়ারের সামনেটা লিপে নিচ্ছি জল দিয়ে, গোবর দিয়ে আর মাটি দিয়ে। আর ওই দিকটা তো আর মানে বারান্দাটা সত্যি কথা বলতে আমার লিপলে ভালো হতো, কিন্তু বস্তাগুলো যেহেতু রয়েছে সিমেন্টের বস্তা, তো এখন তো লেপা যাবে না, তাই সামনের দিকটা একটুখানি লিপে নিচ্ছি। আর যা ধুলো, বাপরে বাপ, প্রচুর ধুলো ওড়ে জানো তো এখন। তো এবার চলে আসলাম মানে রাস্তার সামনে, যেটা পথের সামনে লিপতে হয়, তো এখন সেই জায়গাটাতেও লিপে নিচ্ছি। আজকে একেবারেই স্নান করে নেব, স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপর উঠবো। আর যেহেতু আবার মিস্ত্রি ভাইরা আসবে, ওদের আবার চাটা করে দিতে হবে। আর এখন সকাল সকালই স্নান করে নিচ্ছি, গরমের ওয়েদার পড়ে গেছে। তো স্নান করে চলে গেছিলাম দোকানে, বিস্কুট ছিল না, তো অনেক কটা জিনিস নিয়ে আসলাম। আলু বারন্ত ছিল, তারপর একটু পাউরুটি, ইচ্ছে করলো যে একটু পাউরুটি নিয়ে আসি, একটু ডিম টোস্ট খাবো, তো তার জন্যই আনা। তো সেইগুলোই নিয়ে আসলাম, আদা পেঁয়াজ রসুন এইগুলো যা যা লাগবে সেইগুলো নিয়ে আসলাম। আর দেখো এখন কিন্তু ভাইগুলো চলে এসেছে কাজে, তো আমি এখন চা নিয়ে যাচ্ছি ওদের চা দিতে। তো চা দেওয়ার পর চলে এসেছে আমার একটা পার্সেল। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে একটা পার্সেল। তো এটা একটা মানে কোম্পানি থেকে এসছে, এটা কাজের জন্য। তো যাই হোক, এটা তোমরা পরে দেখতেই পাবে। তো বন্ধুরা, দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট। তোমাদের যে রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই। পটল ভাজা, আলু ভাজা। আর নতুন পটল কিন্তু ভালোই লাগে, গরম পড়তে না পড়তে পটল খাওয়া শুরু করে দিলাম, প্রচুর দাম। যাই হোক, ইচ্ছে হলো নেয়ার, তাই নিলাম। আর রয়েছে ডাল, আর দেখো এখানে রয়েছে কি বলে এটাকে, খয়রা মাছ। তো খয়রা মাছটাকে সর্ষে দিয়ে কাঁচাই করেছি। আগের দিন যেহেতু সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করা হয়েছে, তো আজকে ব্লগটার অতটা চাপ নেই, মানে যেহেতু অর্ধেক হয়ে রয়েছে, পুরো আজকে সেই গড়িয়ে গড়িয়ে কাটাচ্ছি, এরকম একটা ব্যাপার। এখন বাজে 4টে, এই যে চা নিয়ে যাচ্ছি, চা দেবো বলে। মানে আজকে অল্প ভিডিও করেছি, আর আজকে সারাদিন তো তোমাদের সামনে আসিনি যে এসে একটু কথা বলবো। ওই যে জানি একটুখানি ভিডিও তো রেডি রয়েছে, যাক একটু আস্তে ধীরে ব্লগ বানালেই হবে, এটাই হয় জানো তো, কুড়েমি এসে যায়, এটাই। দিনেরটা দিনের ব্লগ বানানো অনেক ভালো। আর আজকে অনেকটা হচ্ছে কাজ হয়েছে, 6টা কলমি দাঁড় করানো হয়েছে। না তুমি খোয়া তুলছো, কাদের ওগুলো গো?
ওইদিকে এই কলমে এখনো এই যে এটার মধ্যে এখনো মশলা দেওয়া চলছে। আর ওইদিকে হয়ে গেছে গো, সব হয়ে গেছে। ভিডিও এডিট করছিলাম, এডিট করতে বসে তারপর ভাবলাম যে এই যে ভিডিও হচ্ছে। তোমারও চা এনেছি, চা খাও যাও। ভিডিও করছি তো? হ্যাঁ। তো আমি হচ্ছে ভিডিও এডিট করতে করতে কখন চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। তারপরে বললো যে যাও চা বানাও। এ দেখো এখানে হয়ে গেছে, এই দিকেরটাও হয়ে গেছে, ওই দিকেরটাও হয়ে গেছে। মানে আজকে 3টে হলো, আর কালকে 3টে হয়েছে। আর কালকে মনে হয় কি করবে জানি না, আমি ঠিক বুঝি তো না। আমি ওদের পেমেন্ট করে দিয়েছি, ওরা চলে গেছে। আর তোমাদের দাদাভাই এখনো ধোয়া ধাই সব কিছু এখন করছে। তারপর স্নান করবে, এখনো স্নান করেনি জানো। সেই কাজ থেকে এসে, মানে সকালবেলা কাজে গেছিলো, তারপর দুপুরবেলা কাজ থেকে এসে এখানে এসেছিলো, তারপর খাওয়া দাওয়া করলো, করে এই যে এখানে সারাক্ষণ রয়েছে। তো এই তো আজকের ব্লগটা আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না। আর হ্যাঁ, এই যে পরে রয়েছি, কারণ তোমাদের দাদাভাই বললো পরে থাকো এখন, কারণ পড়ার জন্যই কেনা। তো এখন পরে রয়েছি, থাক, যে কটা দিন ইচ্ছা হবে পরে থাকি। তো বাপরে বাপ, খোয়ার এখানটায় বসেছিলাম, বসে 2-1টা রিলস বানাচ্ছিলাম। আপাতত এই কাজ হলো। আগামীকাল মনে হয় ওই কি ইট দিয়ে কি করবে। আর ইটগুলোকে আজকে ভেজানো হয়েছে, ইটগুলোকে। এই তো চলো বন্ধুরা, ব্লগটা আমি শেষ করে দিই। হ্যাঁ, আমাদের জমি থেকেই এখন আমি এখানটায় আলো রয়েছে, আমি কয়েকটা রিলস বানাবো, ঠিক আছে। রিলস বানিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের সাথেই আমি বাড়ি যাব, ঠিক আছে। চলো আজকের মতন টাটা, বাই বাই। আর আমার অ্যানিভার্সারি গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, বাই বাই।